কেমন আছেন সবাই? জানি দেশের এই পরিস্থিতিতে ভালো থাকা সম্ভব নয়, কিন্তু থাকতে তো হবেই। আজকের ব্লগটা শুরু করলাম আমাদের সেনাবাহিনীর জন্যে অনেক 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 ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে। ওরা আছে তাই আমরা আছি। আজকে পুরবকে নিয়ে চললাম আমরা পাশের একটা পার্কে। রাস্তা ক্রস করাটা এখানে খুবই ইজি, বাটন প্রেস করে আমরা রাস্তা ক্রস করি। স্কুল থেকে এসেই পুরব একটু ঘ্যান ঘ্যান করে, তাই জন্য আজকে ওকে আর ঘুম পাড়ালাম না। খাওয়ানোর পরে নিয়ে চলে এলাম এইখানকার একটা পার্কে, যাতে ও একটুক্ষণ খেলতে পারে। তারপরে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে তাড়াতাড়ি ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। জানেন তো, এখানে নর্মাল আমেরিকান ডিনার টাইম কিন্তু 7:30। মোটামুটি দিনের আলো থাকতে থাকতেই এরা খেয়ে নেয় আর তাড়াতাড়ি বিছানাতেও চলে যায়। আমি যখন প্রথম ভাবতাম আর শুনতাম আর ভাবতাম 7:30টাতে তো আমাদের দেশে কিছুই হয় না, তখন তো সবে আমরা স্ন্যাক খাচ্ছি, চপ মুড়ি এইসব। কিন্তু এখানে এরা খুব তাড়াতাড়ি ডিনার করে নেয়। এখানে আজকে পুরবকে নিয়ে এলাম একটু ছোটাছুটি করুক। সবসময় ঘরের মধ্যে থেকে গাড়ি নিয়ে খেলে খেলে না মাথা খারাপ করে দেয়। এই নেইবারহুডের পার্কটা খুবই সুন্দর, এখানটা পুরবের খুবই পছন্দ। ও যখন অনেক ছোট ছিল ওকে নিয়ে এখানে আমি প্রায়ই আসতাম। আসলে কাছাকাছি হেঁটে চলে আসা যায়, তাই জন্য ওকে নিয়ে চলে আসতাম। এখানকার সিঙ্গল চাইল্ডদের জীবনটা কিন্তু খুবই বোরিং। একটা বন্ধু পাওয়ার জন্যে বেচারারা সব সময় খুঁজতে থাকে, কিন্তু কি আর করা যাবে। আমরা কিন্তু এই কষ্টটা কখনোই বুঝিনি, তাই না? দেশের মধ্যে পাড়ার বন্ধু, ঘরের বন্ধু, ঘরেই এত ভাই বোন কাজিন, মারপিট ঝগড়া সব করছি, কিন্তু তাও একসাথে আছি। আর আমেরিকাতে নর্মাল আমেরিকান মানুষদেরও কিন্তু সিঙ্গল চাইল্ড খুব কমই হয়। নর্মালি ওদের 3টে কি 4টে বেবিস তো হয়ই। ইভেন যারা এখানে হিসপ্যানিক থাকেন তাদেরও সেমই ব্যাপার। সেজন্য ওদের বাচ্চারাও এই সিঙ্গল চাইল্ড ব্যাপারটায় ঠিক ভোগে না। এখানে রাস্তা করার জন্যে, ক্রস করার জন্যে সব দিকে এরকম বাটন থাকে। বাটনটা প্রেস করে ওয়েট করতে হয়। যখন উল্টো দিকে টাইমারটা চালু হয় 20 সেকেন্ডের জন্যে, তখন আপনাকে রাস্তাটা ক্রস করতে হয়। এখানে রাস্তা ক্রস করার সময় না চতুর্দিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে যায়। নিজেকে বেশ মানে ওই যে বলে না, রাজার মতো ফিল হয়। বাড়ি চলে এলাম, এবার একটু ডিনারের প্রিপারেশন করি। আজকে ভাবছি একটু পালক পনির বানাবো, তাড়াতাড়ি হয়েও যাবে আর টেস্টিও হয়। আসলে সন্ধেবেলাটা পুরবকে একটু, যেদিন আমি বাড়িতে থাকি পুরবকে একটু পড়তে বসাই, তো তাই একটু কুইক রান্নাই খুঁজি। ওকে বললাম তুমি হাত পা ধুয়ে এসো আর আমি ততক্ষণে আটাটা মেখে ফেলি। আটাটা মেখে একটু রেখে দেব, তাহলে রুটিগুলো বেশ নরম নরম হবে। এখানে না হোমওয়ার্ক বলে কোনো ব্যাপারটাই থাকে না, সেজন্য আমরা বাড়িতে শুধু একটুখানি ওই অঙ্ক, মানে ওই যোগ বিয়োগ এগুলোই একটু প্র্যাকটিস করাই। আর কি করাবো, আর হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করাই। আমাদের মতো যে বাড়িতে গিয়ে তোমাকে এটা পড়তে হবে বা করতে হবে একদমই থাকে না। স্কুলেই মোস্ট অফ দ্য থিংস ওরা করে আসে। এখানে আরেকটা মজার ব্যাপার হলো, ওদের কিন্তু কোনো বই নেই। ওদের ব্যাকপ্যাকের মধ্যে কিন্তু কোনো বই, খাতা, পেন্সিল বাড়ি থেকে কিছুই দিতে হয় না, সব কিছুই স্কুল থেকে প্রোভাইড করে। বই সেরকমভাবে কোনো থাকেও না। ওদের সমস্ত কিছুই ওই টিচার স্কুলেই যা করায় তাই করায়। আর এমনি আলাদা করে কোনো বই আমাদেরকে কিন্ডারগার্টেনের জন্য কিনতে হয়নি। এখানে বেসিক এডুকেশনটা, মানে একদম হাই স্কুল অবধি মোটামুটি পড়াশুনোর জন্যে কোনো খরচ আলাদা করে সেভাবে দিতে হয় না। সন্ধেটা একটু দেখিয়ে নিই, এটা তো সেই বাড়ির অভ্যেস। আমি তো আসলে আবার আমার বাড়িতে একটা মন্দির ছিল, সেই মন্দিরের ঘন্টা তো আর কত বছর শুনতে পাই না, তাই এখানে নিজেই একটু নিজের মতো করে পুজো করে ফেলি। আমরা পালক পনির খেলেও পুরব কতটা খাবে আমার সন্দেহ আছে, তাই জন্য ওর জন্য একটু আলু সেদ্ধ করছি, দরকার হলে একটু পোটেটোর কেসাডিয়া বা পোটেটোর স্যান্ডউইচ বানিয়ে দেবো। আমার পালকগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে ওই একটু ব্লাঞ্চ করে নিয়েছিলাম। এবার ওটাকে একটু গ্রাইন্ড করে নেব আর একদম স্মুথ পিওরে বানিয়ে দেব। আর আমি না আর একটা জিনিস করি, ওই কড়ার মধ্যে তেল দিয়ে তাতে একটু পেঁয়াজ, টমেটো সব কিছুই হালকা করে সতে করে নিই, দিয়ে ওগুলো একসাথেই ওই পালং শাকটার সাথে ব্লেন্ড করে নিই। তাহলে আমার গ্রেভিটা মোটামুটি তৈরি হয়ে যায়। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে বেসিক মশলা দিয়ে মোটামুটি 10-15 মিনিট ফোটালেই হয়ে গেল। আর এখানে আমরা এই মালাই, ফুল ক্রিম মালাই পনিরটাই ইউজ করি নানাকের।
প্রথম প্রথম যখন এখানে না আরেকটা গোপী বলে ব্র্যান্ডের পনির পাওয়া যেত, সেটা আমরা খেয়ে দেখেছি, ভীষণ চিউই, খেতে একদমই ভালো লাগে না। আমি জানি দেশে না পনিরটাকে ওই গরম জলের মধ্যে ডুবিয়ে রাখতো মা, কিন্তু এখানে আমাকে আর ডোবাতে হয় না। আমি এটার মধ্যে একটুখানি মশলা দিয়ে মিক্স করে হালকা করে একটু সতে করে নেব, তাতে বেশ পনিরের মধ্যে নুন টুনগুলো ঢুকে যায় আর খেতেও ভাল লাগে। আর এদিকে পাগলকে দেখুন, শেফের টুপি পরে পড়াশুনো করছে। ওই যতক্ষণ বসে আছে বসে থাকুক, এটাও বোধহয় আমাদের দেশিদেরই একটা ব্যাপার, তাই না? মা রান্না করতো আর আমাদেরকে বলতো জোরে জোরে পড়, যাতে কানের মধ্যে আসে। একেও আমি সেটাই বলি, আর ও বলে ওয়াই মামা ওয়াই। আমি বলছি ওয়াই তোকে বোঝাতে পারবো না, যেটা বলেছি সেটা কর। পনিরগুলো হালকা করে নেড়ে নিলাম, একদমই কম তেলে একটু ভেজে নিলাম। পুরবকেও একটা দুটো দিলাম, বললাম ইন্ডিয়ান চিজ খেয়ে দেখ কেমন লাগছে। খেয়ে তো বললো বেশ ভালোই লাগছে। এই যে অঙ্কগুলো মোটামুটি হয়ে গেছে, এবার বললাম তুই একটু ড্রেসিং কর আর আমি ততক্ষণে স্পিনাচ কারিটা বানিয়ে ফেলি। ওকে আবার স্পিনাচ কারি বললে ও কিন্তু খাবে না, ওকে ওই জন্য আমি বলি গ্রিন কারি। গ্রিন কারি হচ্ছে, গ্রিন হচ্ছে ওর পছন্দের রং। জানি না এত কোনো রং থাকতে ওর গ্রিন কেন পছন্দ, ওর পছন্দের রং হচ্ছে গ্রিন। তাই মোটামুটি গ্রিন কিছু বললে একটু অন্তত জিভে দিয়ে দেখবে, না হলে দেখবেই না। পড়াশুনো হয়ে গেছে, এবার একটু জেদ ধরেছে পপকর্ন খাবে। বললাম ঠিক আছে চলো আমরা মাইক্রো ওভেনে পপকর্নটা বানাই, আর একটু টিভিও দেখতে দিতে হবে। আসলে ওই যে সারাদিন একলা একলা থাকে তো কি করবে বুঝে পায় না, আর ওকেও এন্টারটেন করব কি করে হাজারটা জিনিস দিয়ে আমি বুঝে পাই না। আসলে এখানে সমস্ত কাজ নিজেদেরকেই করতে হয়, তো যারা বাড়িতে থাকে তাদের আর একটা ব্যাপার, কিন্তু আমরা যারা বাইরে যাই চাকরি করি সমস্ত কিছুটা সামলে না আমার মাঝে মাঝে মনে হয় বাচ্চারা বোধহয় একটু ডিপ্রাইভডই হয়ে যায়, জানেন তো। কি করব বলুন, সবটা দিকই তো দেখতে হবে, তাই না? আমি দিচ্ছি কোনটা? ওটা টেম্পারেচারটা। You mean you could cook temperature? Temperature. What's the temperature? Yeah, of course, Baba. Temperature ছাড়া কি করে রান্না হবে বলো? Right? Yeah. Nelson kids? Yeah. Let's watch Lucas. Okay, just one episode, okay? Yeah. বায়না করছিল একটু চিকেন স্ট্রিপও খাবে বলে, তাই ওটাই এয়ার ফ্রায়ারে বানিয়ে দিলাম। আর এদিকে আমার মোটামুটি কারি ফুটে গেছে, তার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে কিছুক্ষণ একটু বাটার দিয়ে ঢেকে দেব, তারপর আলাদা করে একটু রসুনের তড়কা করে ওপরে দিয়ে দেব, ব্যাস তাহলেই মোটামুটি রেডি আমার পালক পনির। আর তারপরে একটু রুটি বানিয়ে নেব। ঘিয়ের মধ্যে একটু ঘি গরম করে তার মধ্যে কুচি কুচি করে রসুন আর এই একটা লঙ্কা দিয়ে একটুখানি তড়কাটা বানিয়ে নিলাম। তারপরে ওটাই দিয়ে দেব আমি আমার পালক পনিরের উপরে। হয়েও গেল। দেশে থাকতে যেই আমি রান্না করতাম না, এখন কীরকম তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে ফেলি। মাঝে মাঝে মনে হয় মাকে যদি দেখাতে পারতাম, কারণ মা সবসময় বলতো আমি বোধহয় এত কিছু পারবই না। আর এই যে এখন আমি রুটি বানাতেও মোটামুটি প্রো হয়ে গেছি। আগে তো অনেক সময় লাগতো রুটি বেলতে মাখতে, কিন্তু এখন মোটামুটি তাড়াতাড়ি পেরে গেছি রুটিগুলোকে বানাতে। অবশ্য যতটা তাড়াতাড়ি আমার হাতটা চলছে ততটা আদৌ নয়, কিছুটা তো স্পিডের কামাল বটেই। রুটিটা বানানো হয়ে গেলে হনুমানটার সাথে গিয়ে একটু বসতে হবে। বেচারা অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে প্লিজ মাম্মা এসো আমার সাথে বসে একটু টিভি দেখো। ওই যে বললাম একটা বাচ্চা হলে ভীষণ সমস্যা, এখানে তো অন্য কিছু নেই, অন্য কেউ থাকে না, শুধু বাবা মা নিয়েই জীবন ওর। তাই জন্যে বাবা মাকেই ওকে সবসময় এন্টারটেন করতে হয়। আর এমন সব কার্টুন চালাবে যার মাথা মুন্ডু আমি বুঝি না। I like it. আর তারপরেরটা I love it. Should I do I love it? You don't have to do anything. চল বসবি তো বস, চল। It's so quiet. I can't hear a thing. চল সোফায় বসবে তো। চলুন ওর সাথে বসে আমি এবার ওর কার্টুনের মানে উদ্ধার করার চেষ্টা করি আর একটু পপকর্ন এনজয় করি। ওর বাবাও একটু পরে চলে আসবে, ডিনার করে দিনটা শেষ করব।